नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी ভালো আছেন। तो আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ রসুন বাদ দিয়ে রুই মাছের একটি অনবদ্য রেসিপি রুই মাছের তেল ঝাল। কত সুন্দর দেখতে হয় আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন, আর টেস্টটাও অদ্ভুত হয়। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে রুই মাছের তেল ঝাল। চলুন শুরু করি রান্না। রুই মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই রুই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। সরষের তেলটা যতক্ষণ ধোঁয়া একদম উঠে যাচ্ছে ততক্ষণ গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দু পিঠ হালকা লালচে হবে, খুব কড়াভাবে ভাজার প্রয়োজন নেই, হালকা লালচে হবে তখন তুলে নেব। মাছগুলো দু পিঠ যেরকম এইরকম হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। যতক্ষণ ওদিকে বাকি মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে একটা গোটা বড় টমেটো আর কালো সরষে আর সাদা সরষে মেশানো 2 চামচ মতো, আর 1 চামচ গোটা জিরে, 2টি কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা বুঝে নেবেন আপনাদের মতো, দিয়ে এটাকে মিক্সিং জারে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি বাকি মাছগুলো। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব। তো তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা মশলাটা যেটা তৈরি করেছিলাম, সেই বেটে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি। ওই মশলার সঙ্গেই মিক্সির বোলটা ধুয়ে তার যে জলটা সেটাও দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এরই মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ঝাল বুঝে লঙ্কার গুঁড়ো, কারণ 2টি কাঁচা লঙ্কা আমরা দিয়েছিলাম, সেই মতো লঙ্কার গুঁড়োটা দেব। আর তারই সঙ্গে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব, যাতে জিরের কাঁচা গন্ধ বা সর্ষে টমেটো সব কিছু যেন ভালো করে এর মধ্যে সুন্দরভাবে পেকে যায় আর কালারটাও সুন্দরভাবে আসে। মশলাটা আমার প্রায় সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে মাছগুলো গ্রেভির মধ্যে ফুটতে পারে। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। মাছের গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু ধনেপাতার ডাঁটি, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এর সঙ্গেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দিলেই আমার তেল ঝাল রেডি হয়ে যাবে। আর যেহেতু শীতকাল তাই ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ফুটতে দেবো গ্রেভির মধ্যে। আর নুন মিষ্টিটা একটু দেখে দেবো, সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো লাগবে। এই দেখুন মাছের গ্রেভিটা থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার একবার মিশিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। আমার মাছের তেল ঝাল একদম রেডি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়েছি, কিছুই না, একটু মিডিয়াম হিটে রেখে মশলাটাকে ভালো করে কষালেই এত সুন্দর একটা তেল ঝাল আপনাদের রেডি হয়ে যাবে। তাহলে নামিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপরে দেখাচ্ছি আপনাদের কেমন হলো। তাহলে বন্ধুরা বাড়িতে একবার এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের একটা সুস্বাদু তেল ঝালের রেসিপি বানিয়ে ফেলুন আর সবাইকে অবাক করে দিন যে কত সুন্দর লাগে খেতে। পেঁয়াজ রসুন ছাড়াও মাছের রেসিপি এত সুন্দর যে করা যায়, সেটা একবার বাড়িতে করলে অতি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আর আমাকে অতি অবশ্যই জানাবেন একবার কেমন লাগলো আপনাদের। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই।